তো আজকে এখন সন্ধে হয়ে গেছে, আমি আর মা চলে এসেছি রান্নাঘরে মাছ বাছার জন্য। আমার বোনের ঘর, মানে বোন বলতে আমাদের ঘর থেকে এই চিংড়ি মাছ আর ক্যাংড়া দিয়ে গেছে, এগুলো এখন বাছা চলছে। চিংড়ি মাছগুলো এখন খুব ছোট ছোট, এগুলো বড় হলে কত বেশি হতো, মানে এখন যদি 200 গ্রাম থাকে তখন হয়ে যেত 2 কেজি, এত ছোট ছোট। আর এগুলো সব নোনা চিংড়ি, মা জলদি জলদি বেছে দিচ্ছে। মা এত তাড়াতাড়ি বাছো কি করে বলো তো? পট করে বেছিলে রে, এগুলো খেতে খুব ভালো লাগবে। এইদিকে বাছা হয়ে গেছে, এইদিকে আছে ক্যাংড়া। ক্যাংড়াগুলো একবারে দেখেছো কত ক্যাংড়া, সব বেঁচে আছে। এগুলোকে আমাদের এখানে চিঠি ক্যাংড়া বলে, চিঠি ক্যাংড়াই বলে। আর এগুলো টক খেতে সুন্দর লাগে, টকও হয়, ঝাল বাটাও হয়, খেতে ভালো লাগে। আর এই ছোটো ছোটো চিংড়ি মাছের চচ্চড়ি দিয়ে খেতে ভালো লাগে, তাই না? আমার ননদের ঘরের ওখানে খাল আছে পাশে, তাদের ঘরে পড়েছে সব মুগরি, সব ছোট ছোট। এগুলো আবার বাছা হয়ে যাওয়ার পরে আবার রান্না বসাবো, এগুলোই রান্না হবে, কিছু একটা বানাবো এগুলো দিয়ে। ও হাতে কাঁটা ফুটে যাচ্ছে এই চিংড়ি মাছের, ভিজে ছিল না, হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, ছোট ছোট চিংড়ি, কত চিংড়ি। এই যে একটা কি মাছ, এই যে একটা ভেদা মাছ, চ্যামা মাছ, সরি চ্যামা মাছ। এই আবার বেঁচে আছে, দেখো এই দেখো বেঁচে আছে। চ্যামা মাছের দাম আবার অনেক বেশি। এই যে ক্যাংড়াগুলো এপার হচ্ছে। আর এই ক্যাংড়াগুলো খেতে যা লাগে না, সেই স্বাদ একদম। তো এখন চলে এসেছি রান্নাঘরে চিংড়ি মাছ রান্না করার জন্য। আর একটু আগেই তো মা আর আমি সব চিংড়ি মাছ ও ক্যাংড়া বেছে নিয়েছি, এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই যে চিংড়ি মাছ ভাজা চলছে। আজকে আমাদের সন্ধেবেলা হবে চিংড়ি মাছ মাখা, এই জন্য সবগুলোই ভেজে নিচ্ছি একসাথে। আর এগুলো একটু লাল লাল করে ভাজবো, যেহেতু মাখা খাওয়া হবে, একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন ভাজা হতে থাক। আর এই যে এই পাশে বাছা চলছে ক্যাংড়াগুলো সব খোলা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর দেখুন কত ডিম নয়, ঘি হয়ে গেছে, লাল লাল ঘি হয়েছে। আর এই যে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে, আর একটুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে। তো হতে থাক এখন। আর কাঠের জ্বালনে খুব আগুন পড়েছে দেখুন। আর এই যে এখন চিংড়ি মাছ ভাজা করে চলে এসেছি রান্নাঘরে। আর মাখার জন্য দিয়ে দেব সরষার তেল, একটু বেশি করে দিতে হবে সরষার তেল, কেননা মাখাতে একটু সরষার তেল বেশি দিলেই ভালো লাগে। এই যে দিয়ে দিলাম একটু সরষার তেল। আর এই যে লঙ্কা, এই লঙ্কাকে আমরা গুঁড়ি লঙ্কা বলি, আর এটা আমাদের নিজেদের বাগানেরই লঙ্কা। আর দিয়ে দেব পেঁয়াজ, ক্যাংড়ার জন্য কি পেঁয়াজ রাখবো, মানে দিতে হবে, তাহলেই ভালো লাগবে খেতে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, ক্যাংড়ার জন্য পেঁয়াজ রাখবো। আর এই লঙ্কাটা ভালো করে একটু ডলে নিতে হবে। আর এই লঙ্কাগুলো খুব ঝাল, একটা দিলেই একদম বাজিমাত হয়ে যাবে। একটু ভালো করে ডলে ডলে মেখে নেব।
আর দেখুন ছোট চিংড়ি মাছ হলেও এই চিংড়ি মাছ খুব টেস্টি। আর এগুলো আমাদের ননদের ঘর থেকে দিয়ে গেছে। ননদের বাড়ির ধারেই খাল আছে, আর খালেই মুগরি পেতে এই চিংড়ি মাছগুলো পড়েছে। দেখুন দেখতে কেমন সুন্দর লাগছে। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই যে পাশে চিংড়ি মাছ রাখা আছে, ওগুলো পরে তরকারি করে খাওয়া হবে। এই যে মাখা হয়ে এখন চিংড়ি মাছ, আর ভিডিওটা এখানেই বন্ধ করছি।